ফোনটাকে নিচে নামান। রিলস বা শর্ট ভিউয়ের জোয়ারে ভিউ পাওয়ার নেশা যখন চরমে, ঠিক তখনই বিনোদন অঙ্গনে মাথাচাড়া দিয়ে উঠেছে এক বিকৃত প্রবণতা, টপ অ্যাঙ্গেল ভিউ। তারকাদের অসতর্ক মুহূর্ত কিংবা অস্বস্তিকর কোণ থেকে ক্যামেরা বন্দি করা এখন বিনোদন সাংবাদিকতা বা কন্টেন্ট ক্রিয়েশনের নামে এক বড় বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। এবং আপনারা যদি কেউ ভিডিও এভাবে পোস্ট করেন, আমি কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন নিব। সম্প্রতি একটি অনুষ্ঠানে চিত্রনায়ক সিয়াম আহমেদের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী এক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হন। ইন্টারভিউ দেওয়ার সময় হঠাৎ লক্ষ্য করেন অত্যন্ত আপত্তিকরভাবে ওপর থেকে বা টপ অ্যাঙ্গেল থেকে তার ভিডিও ধারণ করা হচ্ছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তাৎক্ষণিক অস্বস্তিতে পড়ে নিজেকে আড়াল করার চেষ্টা করেন তিনি। তবে কেবল আড়ালে দমে না থেকে সরাসরি প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আপনি ওপর থেকে ক্যামেরাটা নামান, আপনি ফোনটাকে নিচে নামান। টপ অ্যাঙ্গেলের এই শিকার কেবল অবন্তী নন। এর আগে ঢাকাই চলচ্চিত্রের পরিমণি প্রার্থনা ফারদিন দিঘি, সাদিয়া আয়মান এবং তানজিন তিশার মতো তারকারাও একই ধরনের বিকৃত মানসিকতার মুখে পড়েছেন। তারকাদের অভিযোগ, কন্টেন্ট তৈরির আড়ালে ব্যক্তিগত গোপনীয়তা ও নারীত্বের অমর্যাদা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এই ইস্যুতে কণ্ঠ মিলিয়েছেন পরিমণি। তিনি সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট ভাষায় বলেন, দোষ সবসময় পোশাকে না, দৃষ্টিভঙ্গিতে। একই সঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানান, অনেকগুলো দেখছি তো, আমি নিজেও দেখছি। কম বেশি সবাই কিন্তু এইগুলা ফেস করতেছি। তো হয় না, আমরা সবাই একটু ইউজ টু হয়ে গেছি বলে আমরা কেউ কথা বলি না, কিন্তু উনি তো এরকম না। সিচুয়েশনে কেন ফেলা হলো? ও খুব সলিড একটা পার্সন, খুবই নম্র, খুবই ভদ্র, ও কোনো কন্ট্রোভার্সির মধ্যে নাই। কি ওরে যদি এটা মাথায় বাড়িও দিয়ে যাও, ও পিছনে ফিরে তাকাবে না, কে মাথায় বাড়িটা দিচ্ছে। অনেক খারাপ লাগছে, আমি বলে বুঝতে পারবো না। যখন নায়িকাকে নিয়ে হয়তো বা আমাকে নিয়ে হয়তো আমি হয়তো অ্যাভয়েড করে যেতাম, অথবা ভাই আমরা অভ্যাসটা নিতেই পারি না। কারণ ও এমন একটা মানুষ, আল্লাহ কেমনে বুঝে। ও তো জামাই পরিচয় বেচে নাই কখনো, বেচছে বল? আমরা এইটাও একটা মানুষের মেন্টাল হেলথ আমরা এনশিওর করতে পারি না। আমরা কোন জাতি ভাই? আমরা কত বড় নিকৃষ্ট জাতি হতে পারি ভাই? এটা কেমনে করি আমি একটা মানুষের সাথে? প্রশ্ন উঠছে, বিনোদনের নামে এই অরাজকতা আর কতদিন? কোনো ইভেন্ট বা সংবাদ সংগ্রহের ক্ষেত্রে ক্যামেরার অবস্থান এবং পেশাদারত্বের যে অলিখিত শিষ্টাচার থাকে তা আজ খেই হারিয়েছে। বর্তমান প্রেক্ষাপট বলছে, ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালা এবং গণমাধ্যম কর্মী ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য পৃথক কর্মপরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। ভিউ পাওয়ার উন্মাদনা যেন কারো ব্যক্তিগত মর্যাদা বা স্বস্তিকে ছাপিয়ে না যায়, সেই নৈতিক দায়বদ্ধতা নিশ্চিত করা না গেলে বিনোদন জগতের এই অস্বস্তি অচিরেই এক বড় সংকটে রূপ নিতে পারে। এবং আপনারা যদি কেউ ভিডিও এভাবে পোস্ট করেন, আমি কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন নিব। এনিবডি সবার এই রাইট কিন্তু কারো নাই।